প্লিজ প্লিজ স্যার, এগুলো আপনার জন্য। আরে না না, লাগবে না লাগবে না, আমি এমনিতেই খুশি আছি। না স্যার, এগুলো নিলে খুবই খুশি হব আমরা। প্লিজ আমি নেব না, প্লিজ। না স্যার, খুবই সামান্য গিফট স্যার, প্লিজ। এইরকম জোরাজুরি করলে তো না নিয়ে থাকা যায় না। নেন ভাই, একটু রাখেন গাড়িতে। আপনাদের ব্যবহারে আমি মুগ্ধ। অফিসের লোকজন কাস্টমারের সাথে এত সুন্দর ব্যবহার করে আমি জীবনে দেখিনি। আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের অফিসের সবার ব্যবহারে, সবার আচরণে। স্যার, কাস্টমার তো হলো আমাদের লক্ষ্মী। তাছাড়া তাদের সাথে কাস্টমারের মতো না, বাড়ির আত্মীয়দের মতো ব্যবহার করতে হয়। ওয়াও! আরে এই অফিস তো অনেক ভালো করবে। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। অফিসের স্টাফদের কাস্টমারদের সাথে কিরকম ব্যবহার করতে হয়, এটা আপনারা যা দেখালেন আমি কোথাও দেখিনি। আমি আশা করি আপনাদের উত্তরোত্তর উন্নতি খুব দ্রুত হবে। স্যার, আপনার জন্য সামান্য কিছু উপহার, আর উবার ভাড়া মাত্র 2000 টাকা। আচ্ছা, উপহারটা নিলাম, উবার ভাড়াটা আমি নেব না, এটা ড্রাইভারকে দিয়ে দিন। ওকে স্যার, আপনি গাড়িতে ওঠেন, আমি উবার ভাড়াটা দিয়ে দিচ্ছি। স্যার, বাসায় পৌঁছে কিন্তু আমাকে কল করবেন। আর আপনার অনেক সময় নিয়ে নিলাম স্যার, কিছু মনে করবেন না প্লিজ। কি যে বলেন, কি যে বলেন, আপনার সঙ্গে কথা বলতে তো আমার অনেক ভালো লেগেছে। স্যার, আপনি যদি দ্রুত ফ্ল্যাটটা বুকিং করেন তাহলে আমার ব্যক্তিগত উপকার হবে স্যার, আমার দ্রুত একটা প্রমোশন হবে স্যার। আরে ধরে নেন আপনার প্রমোশন হয়ে গেছে, আমি ফ্ল্যাটটা বুকিং দিয়ে আপনার বড় স্যারকে বলে দেবো। থ্যাংক ইউ স্যার। ড্রাইভার এদিকে আসেন, এখানে 2000 টাকা আছে, আপনি এখান থেকে আপনার ভাড়াটা নিয়ে নেবেন, আর বাকি যেটা বাঁচে সেটা কিন্তু স্যারকে দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনি কিন্তু ঠিকভাবে স্যারকে নামাই দিবেন। ঠিক আছে। আপনাদের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম, আমি লজ্জার মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে স্যার, পৌঁছানোর পরে কিন্তু আমাকে অবশ্যই মনে করে একটা call অবশ্যই 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 আপনাকে ফোন দেবো। ঠিক আছে, খোদা হাফেজ। ওকে, খোদা হাফেজ। আমার এরকম ভয় ভীতি ভবিষ্যৎ চিন্তা করতে আমি আর নিতে পারছি না। ভবিষ্যতে যদি কিছু হয় আমাকে সেভ করবে কে? আমার আশেপাশে তো সব ভিতুর দল। আপনি আমারে ভীতু মানুষ বলতে পারবেন না ম্যাডাম। আমি রাজীব যতক্ষণ আপনার পাশে আছি, লুবনাকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না ম্যাডাম, এটা আমার জবান। আর যেই শালা লুবনারে স্পর্শ করতে আসবে আমি তার কল্লা কেটে ফেলাবো, জান দিব কিন্তু মান দিব না। তুমি থাকলে যদি আমার ভয় না থাকে তাহলে ভয় দেখাচ্ছ কেন? তুমি তো আমার পাশেই আছো। ম্যাডাম, আমি তো দিনের বেলা আপনার পাশে থাকি, রাতের বেলা তো আর আপনার পাশে আমি থাকি না। ওরা যদি রাতের বেলা অ্যাটাক করে আপনাকে ম্যাডাম, তখন তুমি এখন থেকে রাতে আমার পাশে থাকবে। এই পাগলের মতো কি বলতেছেন ম্যাডাম আপনি এগুলা? হ্যাঁ, রাতে আপনার পাশে থাকলে তো আরেক ধরনের যন্ত্রণা তৈরি হবে। আর আপনার মামি তো আপনার আমার জড়ায় অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়াবে, সেগুলো তুমি সহ্য করতে পারবো না ম্যাডাম। আমাকে তোমাকে নিয়ে যা খুশি তাই বলুক, যত কুরুচিপূর্ণ কথা বলুক আমি সব সহ্য করব, কিন্তু এখন এটা ছাড়া কোনো উপায় নাই। আমি চাই রাতেও তুমি আমার সাথেই থাকো। এখন তুমি তোমার অভিমতটা জানাও। ম্যাডাম, আপনি শুধু শুধু আমার অভিমত জিজ্ঞেস করতেছেন। আমার অভিমত তো একটাই ম্যাডাম, রাজীব বদনাম হুই মুন্নি কে লিয়ে, রাজীব বদনাম হুই ম্যাডাম কে লিয়ে। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি বদনাম হইতে রাজি আছি। রাজীব, সুযোগের সব ব্যবহার ভালো না, নিজেকে কন্ট্রোল করতে শিখো। আমার কন্ট্রোলিং পাওয়ার অনেক ভালো ম্যাডাম, অনেক ভালো। আরে তার প্রমাণ তো আপনি নিজে। এত সুন্দরী একটা মেয়ের সাথে এতদিন ধরে সংসার করতেছি, অথচ আমার কোনো বদনাম নাই। আই, সংসার করতেছি মানে কি? ও ভাই, নাম না, মানে সংসার নয়, চলাফেরা করতেছি আর কি। এটাও তো এক ধরনের সংসার ম্যাডাম। ম্যাডাম, ওই জায়গা ভেদে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায় না। তুমি যাও তো, যাও আমার চোখের সামনে থেকে যাও।